এই দাঁড়াও দাঁড়াও, এটা কিসের পার্টি চলছে? আমাদেরকে বললা না কিছু না, তুমি ডাইরেক্ট পার্টিতে এসে গেলা। তো এটা কিসের পার্টি চলছে আর কিসের পার্টিতে আমি আসছি এটা জানার জন্য আর তোমরা দেখে থাকো আমার পুরোপুরি ব্লগটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই জাহিনুর ইয়াসমিন পেজ। আমি এটা কোন পার্টিতে গেছিলাম তোমাদেরকে কিচ্ছু জানাইলাম না, বললাম না। এটা জানার জন্য তোমরা আমার পুরোপুরি ব্লগটা দেখো। ফাইনালি আমি যেহেতু পার্টির যাবো, গিফট একটা দরকার, তোমরা সবাই জানো পার্টিতে গেতে গিফট লাগবেই, তো গিফটটা নিয়ে আসলাম। গিফটটা আমি দেখাইলাম না কি নিলাম, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবো। তারপরে হচ্ছে আমি রেডি হয়ে নিব এখন পার্টির জন্য। তো আমি রেডি হয়ে নিই। দেখো আমি আজকে পার্টির জন্য পরবো মেখলা চাদর। তো তোমরা একটু একটু করে ক্যাচ করো, আসলে মেখলা চাদর কোন জায়গায় বেশি পরা হয়, মেখলা শাড়ি এগুলো কিসের পার্টিতে বেশি চলে। তারপর হচ্ছে আমি ক্রিম ঠিরিম অল্প অল্প মাইখা নিলাম। আমি কিন্তু ওরকম আটা ময়দা কিচ্ছুই মাখি না, নর্মাল যেটা ক্রিম আর একটু সানস্ক্রিম সেটাই আমি দিই, তাছাড়া কিন্তু আমি আর কিচ্ছু ইউজ করি না। এই দেখো আমার ক্রিম আর সানস্ক্রিম দেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি একটু আইলাইনার দিয়ে দিলাম আর একটু লিপস্টিক, হালকা একটু লিপস্টিক। আইলাইনার আর লিপস্টিকটা না দিলে কিন্তু মেয়েদের সাজগুজো কমপ্লিটই হয় না, এটা তোমরা সবাই জানো। সেটা তোমাদেরকে দেখাইতে পারলাম না, স্কিপ হয়ে গেছে। তারপর আমি চুল, আমার হেয়ার স্টাইল, আমি কিন্তু কোনো রকম হেয়ার স্টাইল করতে ভালো পাই না, শুধু এরকম সিম্পলভাবে একটা কাটা লাগাইয়া থুই। তো আমি সেটাই করলাম। আমি যে পার্টিতে যাব সেই পার্টির জন্য আজকে সেরকমই হেয়ার স্টাইলটা করলাম। তারপরে আমি যেহেতু ঠান্ডা দিন, আমি সোয়েটার মানে পরবো না বলে ভাবছিলাম, কিন্তু আম্মা বললো যে যেহেতু ঠান্ডার দিন সোয়েটার পরেই যাও, সেটাই বেস্ট হবে। তারপর আমি আম্মার কথা শুনে সোয়েটারটা পরে নিলাম। পরে নিয়ে তারপর হচ্ছে রাস্তায় দাঁড়াইয়া আসি টমটমের জন্যে। ফাইনালি আমি পার্টিতে এসে গেলাম। এটা হইতেছে আসলেতে তোমাদেরকে বলেই দিই এখন কিসের পার্টি চলতেছে। এটা হচ্ছে একটা রিসেপশন পার্টি, আমার স্টাফ অর্থাৎ ফ্রেন্ড, তার রিসেপশন পার্টি আজকে আর কি। তো আয়সা দেখি কেউ আসে নাই এখন পর্যন্ত, দামান্দ কয়না কেউ আসে নাই স্টেজে। তো আমরাই ফার্স্ট গেস্ট আর কি। তো আইসা বসে থাকলাম, বসে থাকতে থাকতে অনেকগুলো ফটোশ্যুট হইলো। তারপরে আর কি দামান্দ আইসা গেল স্টেজে। আসার পর আর কি পুরা ফটোশ্যুটে ব্যস্ত, দেখেন 4-5 জন ক্যামেরাম্যান। দেখা তো মানে দামান্দ এখন মানে কোন দিকে থেকে কোন দিকে তাকাইবো সে মানে নিজেই কনফিউজ। এ বলতেছে এই দিকে তাকাও, ও বলতেছে ওই দিকে তাকাও, এরকম করে আমরা বসা বসা একটু সেগুলোর এনজয় নিলাম, সেগুলো একটু উপভোগ করলাম। তারপর এইদিকে ফুচকা, কফি পুরা চলছে, ধামাকা চলছে, কে কোনটা ভালো পাও আর কি, কে কোনটা খাইবা খাও। তো জিয়াদ বলছিল আম্মা আমি ফুচকা খাবো ফুচকা খাবো, তো জিয়াদের নিয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য। জিয়াদের ফুচকা খাওয়া হইতে হইতে এইদিকে কয়না এসে গেল। তারপর হচ্ছে কয়নাকে গিফটটা দেওয়ার জন্য আসলাম। তো ফাইনালি আমি কয়নাকে গিফটটা দিয়ে দিলাম, দেখো। তো তারপর কিন্তু কয়না অনেকটাই খুশি হলো, আমার গিফটের মধ্যে একটু স্পেশাল আসছিল, সেটার জন্য কিন্তু কয়না অনেকই খুশি, তোমরা দেখাই পারলা। তো তারপর হচ্ছে কিছু ফটোশ্যুট নিলাম, কয়না দামানদের সাথে ফটোশ্যুট নেওয়া হয়ে গেল। তারপর লাস্ট যেহেতু পার্টি, তার তো খাওয়া দাওয়া তো হবই, তো খাওয়া দাওয়া করবার গেলাম। তো খাওয়া দাওয়া করবার যাইয়া আর সেখানেও একটু দেরি, যেহেতু অনেক মানুষ অনেক আইটেম, একটু দেরি হবই, এটা কোনো ব্যাপার না। সেখানেও বইসা পড়লাম, বইসা পুরা খাওয়া স্টার্ট দিলাম। খাওয়ার আইটেমগুলো তোমাদেরকে দেখাইতে পারলাম না, কিন্তু অনেকগুলোই খুবই ভালো হয়েছে, খাওয়ার আইটেমও খুবই ভালো হয়েছে। এই খাওয়ার আইটেমগুলো করছে কোন ক্যাটারিনে করছে, এটা হচ্ছে পূজা ক্যাটারিন, সেখানে পোস্টার দেওয়া আছে, তোমাদের যদি কন্ট্যাক্ট করা লাগে তো করবা। লাস্ট মুহূর্তত হয়েছে আর একটু করে কফি খাইয়া নিলাম, যেহেতু ঠান্ডা দিন লাস্ট মুহূর্তত একটু কফি খাইলে ভালো লাগে। তারপর একটু জিয়াদের সাথে ফটোশ্যুট করলাম। যাওয়ার পথে জিয়াদ আবার বলছিল আম্মা ফুচকা খাবো ফুচকা খাবো, তো জিয়াদ ওইদিকে ফুচকা খাওয়ার ব্যস্ত আছিল, আমি একটু এইদিকে ভাবলাম যে তোমাদের আর একটু শেয়ার করি বর্তমানের আর কি ভিতরের কিটা তোমাদেরকে দেখাইলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা সবাই কমেন্টে জানাবা, আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আমাকে আমার পেজটা ফলো করবা। আল্লাহ হাফিজ।